দিল্লির পথে কামদুনির প্রতিবাদীরা। আগামীকাল সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি রয়েছে এবং শুনানির পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইবেন তারা। নিম্ন আদালতে দোষীরা সাজা পেয়েছিল, কিন্তু উচ্চ আদালতে গিয়ে সেই সাজা মকুব হয়ে যায়। তাই আবার বিচারের আশায় এবার দিল্লি পাড়ি দিচ্ছে কামদুনি। এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি এক্সপ্রেসে, আর সেই ট্রেনে করেই কামদুনির যারা আন্দোলনকারী এবং নির্যাতিতার পরিবারের লোকেরা যাচ্ছেন দিল্লিতে। কারণ এই মামলার ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। যেই অভিযুক্তদের সাজা মকুব করেছে কলকাতা হাইকোর্ট, তাদের সেই রায়ের বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আর সেইখানেই এবার যাচ্ছেন কামদুনির এই আন্দোলনকারীরা এবং নির্যাতিতার পরিবাররা। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির কাছেও তারা যাবেন, আবেদন জানাবেন যাতে যেই অভিযুক্তরা সাজা পেয়েছিল তাদের বিচার হয়। কামদুনির মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় এবং একই সঙ্গে মৌসুমী কয়াল এখানে রয়েছেন। আমি একটু জানতে চাইবো, এই আজকে তো গিয়ে পৌঁছাবেন, কালকে কোর্টে মামলাটি শুনানি রয়েছে, কি হতে পারে? দেখুন, এটা তো ফার্স্ট হিয়ারিং এ তো আমাদের যে লয়ার অ্যাপয়েন্ট করেছি সে সুপ্রিম কোর্টে ক্রিমিনাল লয়ার হিসাবে এখন বলতে পারেন মানে টপ 5 জনের একজন। কাজেই আমরা আশাই করতে পারি যে এই লয়ার আমাদের ফেভারে কিছু করবেন। তা কালকের দিনটা না গেলে ঠিক আমরা বুঝতে পারছি না যে আগামী হিয়ারিংগুলোতে আমরা কি হবে। যে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারও কিন্তু বলছে যে বিচারটা ঠিক হয়নি, তার মানে কি তদন্তে গাফিলতি আছে। আমরা যেটা বারবার বলতে যাচ্ছি যে তদন্তটা একদম ঠিকঠাক হয়নি। কোথাও কি মনে হয় যে মুখ্যমন্ত্রী একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন চার্জশিট দেওয়ার এবং দ্রুত তদন্তকে শেষ করার, ওই তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও কি তদন্তে কোনো খামতি রয়ে গেছে? না, সব থেকে বড় কথা একজন মন্ত্রী, আর কি আমি নাম বলছি না, সে এখন জেলে। মানে সে নর্থ 24 পরগনা বলতে গেলেন সবকিছু ডিসিশন মেকার তিনিই ছিলেন। এবং আমার মনে হয় উনি কোনো প্রভাব এটার উপরে, এই তদন্তের উপর খাটিয়েছিলেন সিআইডির উপরে। এটা আমাদের ব্যক্তিগত মত, আমরা আন্দোলনকারীদের মত। আমরা চাইছি যে এইটাকেও খুঁজে বার করার, এবং দরকার পড়লে এরপরে আমরা হাইকোর্টেও যাব এই তদন্তটাকে কেন প্রভাবিত করা হয়েছে কোনো একজন বিশেষ ব্যক্তির দ্বারা, সেটাও কিন্তু আমরা করব। মৌসুমীদি, আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট বেকসুর খালাস করে দিয়েছিল অভিযুক্তদের, কিন্তু তারপরে যখন দেখলাম মামলাটি সুপ্রিম কোর্টে উঠলো, সুপ্রিম কোর্ট বেশ কিছু শর্ত আরোপ করলো সেই রায়ের ওপরে। কি মনে হয়, কোনো আশার আলো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের? দেখুন, আমরা তো সাধারণ মানুষ সবসময় কোর্টের উপরে নির্ভরশীল, কারণ আমাদের একটাই জায়গা যে রায় আমাদের যা হবে সেটা সবসময় আমাদেরকে মেনে নিতে হয়। আমরা কোর্টের ঊর্ধ্বে তো যেতে পারবো না। কিন্তু যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরালো যে একগুচ্ছ শর্ত দেওয়া হলো, তো সেই শর্ত যেভাবে দেওয়া হয়েছিল কোথাও একটু আশার আলো জেগেছে আমাদের মনে যে না, 10টা বছর অনেক লড়াই। আপনি এক্ষুনি প্রশ্ন করেছিলেন যে মমতা ব্যানার্জির কি তড়িঘড়ি বিচার দেওয়ার জন্যই কি আপনাদের এই বিচারটা এরকম হলো? যে উনি একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোথাও কি মনে হয় সেই তাড়াহুড়ো করতে গিয়েই বিষয়টা একটা কোথাও খামতি থেকে গেছে? হ্যাঁ, তো এটা একটা খুব বড় মানে একটা বড় প্রশ্নের মুখেই এখানে তড়িঘড়ি আর কোথায় হলো। ওটা জাস্ট ওনার একটা মুখের কথা ছিল। উনি একজন পুলিশ মন্ত্রী হয়ে এতটুকুও ভাবেননি যে 15 দিনে চার্জশিট হয় কিন্তু 30 দিনে সাজা ঘোষণা হয় না, আইনের একটা ধাপ থাকে। কিন্তু তড়িঘড়িটা হলো কোথায়? 10টা বছর আমরা হাঁটলাম এ কোর্ট থেকে ও কোর্টে। 10টা বছর পর যে রায়টা বেরালো সেই রায় পুরো দেশবাসী দেখলো যে ফাঁসির আসামি যেখানে সেখানে তারা বেকসুর খালাস হয়ে গেল। এখানে সম্পূর্ণভাবে সরকারি যে উকিল ছিল, সরকারি উকিলের গাফিলতি ছিল। এবং আমাদের যে ফার্স্ট ট্র্যাক কোর্টে যে নথিগুলো জমা দেওয়া হয়েছিল সেই নথিগুলো সম্পূর্ণ লুটপাট করে দেওয়া হয়েছিল। তা না হলে মাননীয়া জয়মাল্য বাগচির সামনে যে নথি প্রেস করা হয়েছিল সেই নথির ওপরে ভিত্তি করেই তো দোষীদের সাজা ঘোষণা
হয়, সেই সমস্ত নথি লুট করে টাকার বিনিময়ে সব পুরো আইনটাকে কিনে নেওয়া হয়েছিল। তার জন্য আজ আমরা বিচার পাইনি। আপনারা দিল্লি গিয়ে কার কার সঙ্গে দেখা করবে? আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করার প্রস্তুতিটা চলছে, এটা আজকে বিকালের দিকে আমরা কনফার্ম করব এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে আমরা চিঠি দেব যে আমাদের কামদুনির যে বিচারটা, মেয়েটি বিচার পেল না, সেটা যেন একটু হস্তক্ষেপ করা হয় এবং দৃষ্টি আকর্ষণ করা হয়, যেহেতু এটা এখন আর রাজ্যের মধ্যে নেই, এটা কেন্দ্রে চলে গেছে। তো আমরা চাইবো যে যেন কোথাও মেয়েটার পরিবার বিচার পায়, কারণ আমাদের রাজ্যে দিনের পর দিন একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটতেই চলেছে। অর্থাৎ একরাশ ক্ষোভ নিয়ে আবার দিল্লি যাচ্ছেন তারা এবং তার সঙ্গে বুক ভরা আশা নিয়ে যাচ্ছেন যে এবার সুপ্রিম কোর্টে গিয়ে হয়তো তারা বিচার পাবে। আজকে রাতেই এই নেতাজি এক্সপ্রেস দিল্লিতে পৌঁছাবে, কিন্তু সেই দিল্লিতে পৌঁছানোর পর আশার আলো কি ফুটবে, সেই অপেক্ষাই রয়েছে কামদুনি। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।